2023 সালের 1 মে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া। আজ প্রায় 2 বছর কেটে গেলেও তার মধ্যে বেশ কয়েকজন অপরাধী ধরা পড়লেও এখনও বেশ কিছু অপরাধী অধরা রয়েছে। আজকের দিনেই খুন হতে হয়েছিল তাঁকে। তাই আজ বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্মরণ সভা হয় ময়নার বাগচা এলাকায়। পাশাপাশি ময়নার বাগচায় একসময় খুন হয়েছিল দীপক মণ্ডল ও শঙ্কর মণ্ডল নামের 2 বিজেপির কর্মী। 3 জনের ছবিতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের গর্বের নেতা, সেই জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের বিজয়বাবু এবং শঙ্কর মণ্ডল এবং দীপক মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পাঞ্জলি অর্ঘ্য করছেন। তাই উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির নেতৃত্বরা। আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো, পিসিকে প্রাক্তন করা। আমাদের 250 শহীদ পরিবার আজকে বাগচায় বসে আছি বিজয় ভূঁইয়ার আত্মবলিদান দিবসে। আগামীকাল পশ্চিমবাংলায় ভয়ঙ্কর হরিবোল 2রা মে তার 4র্থ বর্ষপূর্তি। আমাদের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি। বাগচাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে। প্রসেনজিৎ জেল খেটেছে, সম্রাট জেল খেটেছে, উত্তম জেল খেটেছে, ধ্রুব জেল খেটেছে, পঞ্চানন বাবু জেল খেটেছে, সুশান্ত জেল খেটেছে। 100 জনের নাম আমি বলে দেবো ভাই, জেল খেটেছে। আর একজন তো মাস্টারমশাই কিনা জেল খাটিয়ে নিয়ে চলে গেল, অলোক বাবু, মাস্টারমশাই অলোক বাবু। এই লোক ভালো, আমি কোনো ব্যক্তিগত কিছু বলছি না। তাকে ঝাড়গ্রাম বিজেপি অফিসে শেল্টারে ছিল, জেলে নিয়ে গেল। তারপরে পুলিশ, তৃণমূল মানে পুলিশ, ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ। আজকে অলোক বাবুকে দল বদল করিয়েছে, যদিও আমি জানি দেহ আছে ওদিকে, মন আছে এদিকে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।